জুবাইদা তিনি হজ করতে আসার পরে তিনি লক্ষ্য করলেন হাজিদের পানির বিরাট কষ্ট হয়। পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়ার ডাক দিলেন, ডেকে এনে একটা স্থায়ী ঝর্ণা থেকে তিনি পাহাড় থেকে একটা নহর টেনে অনেক কিলোমিটার 10 থেকে 15, 20, 25 কিলোমিটার দূর থেকে পাহাড়ের পাশ দিয়ে 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 নহর টেনে তিনি পানির ফোয়ারা একবারে আরাফা পর্যন্ত নিয়ে আসলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। শত শত বছর ধরে হাজিরা সেই পানি পান করছে, জুবাইদার পানি। খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা এত আবেদা জাহেদা ছিল, এত পরহেজগার ছিল যে উনি টুপি সেলাই করে সংসার চালাইত। খলিফা হারুন রশিদের কাছে চিঠি আসছে, চিঠির মধ্যে লেখা, আগা খলিফাতুল মুসলিমিন, আমাদের সিরিয়ার আলেপ্পোতে কোনো বিচারক নাই। 1 মাস হলো বিচারকের অভাবে মানুষ খুবই কষ্ট করতেছে গো খলিফা, বিরাট কষ্ট হয়। আর শহরে চোর ডাকাত বেড়ে গেছে, যেমন এখন পুলিশ দুর্বল হয়ে গেছে, চোর ডাকাত বেড়ে গেছে। যদি আপনি সারা পৃথিবীর বিড়াল মেরে ফেলে দেন তাহলে মনে করবেন ইঁদুরের জ্বালায় ঘরে ঘুমাইতে পারবেন না, ইঁদুরের রাজত্ব বাড়বে। আর সারা পৃথিবীর কুত্তা যদি মেরে ফেলাই দেন শিয়ালের জ্বালায় মুরগি পালতে পারবেন না, ঠিক কিনা? খলিফা চিঠি লিখে দিলেন, আগামী 1 মাসের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে নতুন বিচারক যাবে। খলিফা বিচারক পাঠিয়ে দিলেন। 7 দিন আগেই বিচারক পৌঁছে গেল। বিচারক চলে যাওয়ার পরে লোকেরা এক বুড়িমাকে ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। এক বৃদ্ধা নারী ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসার পরে আল্লাহু আকবার, বিচারক সকালবেলা বললেন, ফজরের নামাজ পড়ে বিচারে বসছেন। লোকেরা ধরে নিয়ে আসছে বৃদ্ধা নারী। বিচারক জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? এই বৃদ্ধা নারীকে তোমরা কেন ধরে নিয়ে আসছো? লোকেরা বলল, বিচারক কাজী সাহেব, এই মহিলা রুটির দোকানে রুটি চুরি করতে যায় ধরা পড়ছে, এই জন্য আমরা তাকে ধরে নিয়ে আসছি। রুটির দোকানে রুটি চুরি করতে যাইয়া এই মহিলা ধরা পড়েছে, এই জন্য তাকে ধরে নিয়ে আসছি। বিচারক এবার ডাক দিয়ে বলতেছে, বুড়িমা তুমি কি চুরি করছনি? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ বিচারক, আমি চুরি করেছি। বিচারক মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা তুমি চুরি কেন করছো বলো? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বিচারক আমি চুরি করেছি, আমার ঘরের মধ্যে এতিম 3টা নাতি বাচ্চা আছে। আমার ছেলে এবং বৌমা দুজনই মারা গেছে, তাদের 3টা সন্তান আমার কাছে দিয়ে গেছে, তারা এতিম। এই এতিম আমি লালন পালন করি। বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি অতিষ্ঠ হইয়া খাবারের অভাবে আমি আজকে এই রুটির দোকানে এতিম বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আমি বৃদ্ধাকালে রুটির দোকানে রুটি চুরি করার জন্য আমি আসছি। আমি চোর, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। আমি বুড়ি বৃদ্ধাকালে চুরি করতে আসছি, আমি আসলেই চোর। বিচারক এই কথা শোনার পরে বিচারকের মন আস্তে করে নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি চলে আসলো। একজন বৃদ্ধা নারী তার এতিম সন্তানদেরকে, এতিম নাতিনদেরকে খাওয়ানোর জন্য আজকে তার ঘরে খাবার নাই, আজকে তার ঘরে খাবার নাই। 7 দিন পর্যন্ত খাবার নাই। এই বুড়িমার ঘরে খাবার যে নাই, এই তো খাবার পৌঁছানোর কথা ছিল রাষ্ট্রের, রাষ্ট্র তার কাছে খাবার পৌঁছায় নাই। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, খলিফা ব্যর্থ হয়েছে, খলিফা তার ঘরে খাবার পৌঁছাইতে পারে নাই। বিচারক ডাক দিয়ে বলতেছে, ও লোকেরা, আমি আজকে বিচার ফয়সালা দেব না, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে আমি বিচার ফয়সালা দিব। তবে আগামীকাল যিনি নগর প্রধান আছেন, অর্থাৎ শহরের যিনি প্রধান, তিনি উপস্থিত থাকবেন।
এবং শহরের নিরাপত্তা পুলিশ প্রধান যিনি তিনি উপস্থিত থাকবেন এবং শহরের যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনি উপস্থিত থাকবেন এবং শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে তারা উপস্থিত হবে। আমি সবার সামনে কালকে বিচার করব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিচারক সেদিন বলতেছিলেন আগামীকাল সকালবেলা আমি বিচার করব, কিন্তু উপস্থিত থাকা লাগবে নগর প্রধান, পুলিশ প্রধান, খাদ্য অধিদপ্তরের যিনি তিনি প্রধান, আর শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে সবাইকে উপস্থিত হতে হবে। সকালবেলা আমি বিচার ফয়সালা করব, আমি সকালে বিচার করব। পরের দিন সকালবেলা সবাই উপস্থিত হলো। বিচারকের ফরমান, আপনারা জানেন জেলার যিনি প্রধান তিনি কিন্তু জেলার জজ, ডিসির উপরে তার মর্যাদা, এসপির উপরে তার মর্যাদা। জেলা জজ যিনি তিনি কিন্তু জেলা প্রধান, জেলার তিনি মেন আর কি। ডিসির উপরে তার মর্যাদা, এসপির উপরেও তার মর্যাদা, জেলা জজ। তো বিচারক তো তিনি প্রধান, তিনি সকালবেলা হুকুম দিলেন সবাইকে আসার জন্য। পরের দিন সবাই আসছে। বিচারক মহিলাকে কাঠগড়ে দাঁড়া করায় রাখলো, বলল এই নারী কালকে রুটির দোকানে রুটি চুরি করতে যে ধরা পড়েছে, তিনি অকপটে স্বীকার করেছেন তিনি চোর। কিন্তু আমার বক্তব্য হলো এই বৃদ্ধাকালে একজন নারী কেন রুটির দোকানে রুটি চুরি করতে আসবে? কারণ কি? তাকে কে চোর বানাইল? কেন এই বৃদ্ধা নারী রুটির দোকানে রুটি চুরি করতে আসবে? তার ঘরে 3টে এতিম বাচ্চা ছিল, 7 দিন তার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ক্ষুধার্তর কারণে সে বাধ্য হয়েছে রুটির দোকানে রুটি চুরি করার জন্য। এই রাষ্ট্র, এই খেলাফত যদি তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতো তাহলে এই বুড়ি মা চুরি করা লাগতো না। এই বুড়ি চুরি করা লাগে না। বিচারক বলতেছে তার অর্থ হলো তাকে চোর বানিয়েছে রাষ্ট্র। রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে, রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে, এই রাষ্ট্র তাকে চোর বানিয়েছে। অতএব খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ হলো প্রধান দায়ী। সে কেন এই বুড়িমার ঘরে খাবার পৌঁছাইল না? যেহেতু এই বুড়িমা তার খেলাফতের অধীনের ভিতরে আছে, অতএব হারুনুর রশিদ হলো প্রধান দায়ী। আর আমি বিচারক, যেহেতু খলিফার পক্ষ থেকে আমি বিচারক, অতএব আমি হাত পেতে দিলাম আমার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। খলিফার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারার কথা। আমি খলিফার প্রতিনিধি, আমার হাতের মধ্যে আগে 20টা বেতের বাড়ি মারো, এরপরে বাকি 20টা বেতের বাড়ি ওই যে যিনি নগর প্রধান আছেন, খলিফার পক্ষ থেকে যিনি নগরের প্রধান, তার দায়িত্ব ছিল কে খায় কে খায় না, তার প্রত্যেকটা অভুক্ত দরিদ্রর ঘরে খাবার পৌঁছানো। যেহেতু সে তার দায়িত্ব অবহেলা করেছে, অতএব তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। যিনি পুলিশ প্রধান, তার দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া। যেহেতু খলিফার পক্ষ থেকে সে নিরাপত্তা ঠিকমতো আদায় করে নাই, তার কাজ সে ঠিকমতো আদায় করতে পারে নাই, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। খাদ্য অধিদপ্তরের যিনি ছিলেন, তার দায়িত্ব ছিল রাষ্ট্রের পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে এই বুড়িমার ঘরের মধ্যে খাবার পৌঁছাই দেওয়া। যেহেতু খাদ্য অধিদপ্তরের প্রধান, তিনিও ঠিকমতো তার দায়িত্ব পালন করতে পারে নাই, অতএব খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছে তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার রসুল যদি না আসতো পৃথিবী অন্ধকারেই থাকতো, ঠিক কিনা? এই মানবতা, এই যে মুক্তি, সুন্দর দিশা, সুন্দর রাস্তা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পেত না। পৃথিবী অন্ধকারেই থাকতো। আমার রসুল আসার কারণে দুনিয়া এত সুন্দর হয়েছে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। খলিফা হারুনুর রশিদের কথা বলছিলাম। সেই দিন বিচারক বলল ধনী ধনী ব্যক্তি যারা আছে তাদেরকেও বাকি 20টা বেতের বাড়ি তাদেরকেও মেরে দেওয়া হোক। খলিফা বিচারক বলতেছিলেন শোনো, এই মহিলা
বৃদ্ধা নারী যেহেতু তিনি চুরি করেছেন, আমি তার জন্য 100টা বেত্রাঘাত নির্ধারিত করলাম। আল্লাহর আইন অনুযায়ী চোরের শাস্তি ছিল হাত কেটে দেওয়া। যেহেতু লোকটা বৃদ্ধা, অতএব আমি বিচারক হিসাবে হাত কাটাটা মওকুফ করে দিলাম। 100 বেত্রাঘাত নির্ধারিত করলাম। এই 100 বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি খলিফার জন্য নিযুক্ত করা হলো। বাকি 80টা বেতের বাড়ি এই যে শহরের নগরের যিনি প্রধান আছেন, পুলিশ প্রধান আছেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন, এবং শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছেন তাদের জন্য বাকি 20টা বেতের বাড়ি নিযুক্ত করলাম। কারণ ধনীরা যদি গরিব মানুষের বাড়ি খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাইতো, তাহলে এই বুড়িমার চুরি করা লাগে না। ধনীরাও সমানভাবে অপরাধী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে বলি, মসজিদে কি কোনো বৈষম্য আছে? প্রথমে যে আসবে সেই দাঁড়াবে, কথা ঠিক কিনা? যদি মসজিদের মুতল্লি এসে কাউকে সামনে থেকে পিছনে সরাই দেয়, তাহলে বুঝতে হবে যে মুতল্লি হকের উপরে নাই, ঠিক কিনা? তবে হ্যাঁ, কেউ যদি মুতল্লি মহোদয়কে সম্মান করার জন্য তার জায়গা ছেড়ে দিয়ে ওনাকে জায়গা দেয়, সেটা ভিন্ন কথা। মসজিদে যে আগে যাবে তার জায়গা বরাদ্দ হলো, সে চুপচাপ বসে গেল। তো মনোযোগ দিবেন, চুপিচাপ সে বসে গেল। এরপরে যে গেল চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত, তিনি যদি পরে আসেন, তিনিও পিছনের কাতারে চুপচাপ বসে যাবেন, তারও সামনে যাওয়ার অধিকার নাই। তবে কেউ যদি সামনে থেকে সরে এসে ওনাকে জায়গা করে দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু উনি ইচ্ছা করে জোর করে সামনে যাইয়া একজনকে সরাই দেও ওইখানে দাঁড়াইতে পারবেন না। এটার নাম আল্লাহর ঘর, এখানে আল্লাহর আইন চলে, দুনিয়ার কারো আইন চলে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কি কোনো বৈষম্য আছে? সব সমান। সব কি? যারা বলেন সব কি? এই জন্য আমাদের ওখানেও যা দেখবেন সব মাটির বাসন, সব মাটির বিছানা। আমরা জানা আমাদেরও মাটির বাসন। আপনারা যা খান আমরাও একই খাবারই খাই। প্রিয় উপস্থিতি, সবার জন্যই সমান। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। বাবা আমার খলিফা বিচারক বিচারের রায় দিয়ে দিলেন। সবার হাতের মধ্যেই কষে কষে বেতের বাড়ি মারা হলো। এরপরে বিচারক বললেন, আমি এই মহিলার জন্য আমি 300 দিনার বা দিরহাম আমি জরিমানা ধার্য করলাম। 100 দিরহাম সরকারি রাষ্ট্র কোষাগারে জমা করা হবে। বাকি 20 দিরহাম ওই রুটির দোকানদারকে দেওয়া হবে। আর বাকি 180 দিরহাম এই মহিলার হাতে দিয়ে দেওয়া হবে। আর এই অর্থগুলি কারা দিবে? যেহেতু এই অর্থ দিবে খলিফার পক্ষ থেকে আমি প্রতিনিধি, অতএব আমি বিচারকের পক্ষ থেকে 50 দিরহাম জমা করলাম। বাকিরাও যেন 50 দিরহাম করে দিয়ে দেয়। অর্থ মন্ত্রণালয় দুঃখিত যিনি নগর প্রধান তিনি 50 দিলেন। এরপরে পুলিশ প্রধান 50 দিলেন। এরপরে আপনার ওই যে কি বলে আপনার খাদ্য অধিদপ্তর 50 দিলেন। ধনীরা কিছু কিছু দিয়ে 300 দিরহাম হয়ে গেল। 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গেল। আর 20 দিরহাম রুটির দোকানদারকে দিয়ে দেওয়া হলো। আর 180 দিরহাম নিজের কাছে মহিলার কাছে দিয়ে বললেন, বুড়ি মা, আপনি যেহেতু বুড়ি এতিম বাচ্চা নিয়ে থাকেন, আপনার এই এতিম বাচ্চাদেরকে নিয়ে 180 দিরহাম নিয়ে আপনি খাবেন। আর 1 মাসের মধ্যে আপনি খলিফা হারুনুর রশিদের রাজ দরবারে যাবেন। ওনার রাজ দরবারে গেলে খেলাফতের খলিফা রাজ দরবারে সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এবার এই মহিলা বিচার দেখেন, কি চমৎকার বিচার ছিল সেই দিন। তার স্ত্রী জুবাইদা নহরে জুবাইদা বানিয়ে দিছে, কাবাতে এখনো সেটা আছে। তো খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাজ দরবারে, মহিলা ধীরে ধীরে 1 মাস পরে সুদূর সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদে আসছে। সেই দিন প্রায় বহুদিন সফর করে ইরাকের বাগদাদে আসছে, খলিফার সাথে দেখা করবে।
খলিফা তার কাছে ক্ষমা চান। একসাথে বলবেন মারহাবা। আর আমরা ক্ষমা কি জিনিস ভুলেই গেছি, ঠিক কিনা? আমরা ভুলে গেছি। ওই মহিলা ধীরে 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 তিনি খেলাফতের রাজ দরবারের ভিতরে ঢুকতেছিলেন। আল্লাহু আকবার। বিরাট বড় রাজ দরবার, খলিফার রাজ সিংহাসনে বসা। উনি খলিফার সামনে ধীরে ধীরে আসতেছেন। বৃদ্ধ মহিলাকে দেখে খলিফা তার আসন থেকে নেমে হেঁটে হেঁটে খলিফার সামনে আসলেন। হাজার হাজার মানুষ, দুই পাশে মন্ত্রী পরিষদ, জ্ঞানী গুণী আলেম ওলামা দাঁড়ানো। খলিফা রাজকোষ থেকে সিংহাসন থেকে নেমে হেঁটে হেঁটে মহিলার কাছে আসলো। মহিলার কাছে আসার পরে মহিলা খলিফার দিকে তাকে আশ্চর্য হলো। দেখতেছে সেই দিনের বিচারক, যেই দিন বিচার করেছিল সেই বিচারক অন্য কেউ না, সেই বিচারক আজকে তার সামনে যে দাঁড়িয়ে আছে ইনি মুসলিম মিল্লাতের খলিফা হারুনুর রশিদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কত বিরাট বড় রাজ্য বাংলাদেশের, অন্তত 500 দেশের সমান একটা বিরাট, বাংলাদেশের 500 দেশের সমান একটা বিরাট সাম্রাজ্যের তিনি খলিফা ছিলেন হারুনুর রশিদ। তার স্ত্রী জুবাইদা টুপি সেলাই করে সংসার চালাইতো, রাজকোষ থেকে একটা করি অর্থ নিত না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমাদের দেশে স্বামী একটু অফিসার হইলে বেটির বাওয়ার জালে রাস্তা আড়া যায়। কি কথা কর না কে? ঢাকার শহরে গুলশান বড় ভাব কি, বাপরে বাপ, তার সিয়াত কি। বিরাট পৃথিবীর সাম্রাজ্যের বাদশার বিবি টুপি সেলাই করে সংসার চালায়। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআনে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আমার যত পীর ভাই আছে সবাইকে অনুরোধ করব, নিজেরাও ভিতরে চলে আসবেন, অন্যদেরকেও ভিতরে আস্তে আস্তে বসায় দিবেন। আমি বাদশা জুবাইদার কথা বলতেছিলাম। যদি কোনোদিন হেরেমে যান, মক্কাতে যান, তাহলে আপনারা দেখবেন নহরে জুবাইদা আছে। নহরে জুবাইদা, নহরে জুবাইদা। এই বাচ্চাদেরকে ডান পাশ থেকে এ পাশে একটু ভলেন্টিয়ার দেন তো। এই ডান দিকে একটু স্টেজের পিছনে একটা ভলেন্টিয়ার দাঁড়া করে দিবেন। খালি হাতে দিন না, একটু বাটাম দিয়ে দিন সাথে। হ্যাঁ, ওরা সারপ্রাইজ দিয়ে ঘুরতেছে। ওদের কাছে আজকে মনে হয়েছে ঈদের আনন্দ, বুঝছেন না? লটপটি চটপটি বাদাম চানাচুর আবি যাবি খাইব আর খালি ঘুরবো। না না, এখানে না, এখানে না, এখানে না, আপনার ওই সারপ্রাইজ দিয়ে মারতেই থাকে, এখানে না। না ঠিক আছে, এ প্রথম কাতারে এসে বসে হয়েছে। মারহাবা বলবেন না? আমরা যদিও মনে করি সে পাগল, সে পাগল না তো, সে বুদ্ধিমান।
একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নহরে জুবাইদা, নহরের নাম কি? জুবাইদা। নহরের নাম জুবাইদা। খলিফা হারুনুর রশিদের স্ত্রী, তিনি হজ করার জন্য আসলেন। হজে আসার পরে তিনি লক্ষ্য করলেন যে হাজিদের পানির বড় কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তিনি তৎকালীন জামানার পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি স্থায়ীভাবে, চেয়ারম্যান সাহেব আসছে না, আমরা সকলে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, চেয়ারম্যান সাহেবের আগমন। মাশাআল্লাহ, আমাদের দোলালপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছেন, আমরা বলি না মারহাবা? দেখ আলহামদুলিল্লাহ। এই চেয়ারটা দাও না, ভালো আগে দাও, পরে আর টাইনে লই নে, তোমরা একটু কষ্ট করো। পাশে দিয়ে বসো। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই যে খলিফার স্ত্রী জুবাইদা, তিনি হজ করতে আসার পরে তিনি লক্ষ্য করলেন হাজিদের পানির বিরাট কষ্ট হয়। পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়ার ডাক দিলেন, ডেকে এনে একটা স্থায়ী ঝর্ণা থেকে, তিনি পাহাড় থেকে একটা নহর টেনে অনেক কিলোমিটার, 10 থেকে 15, 20, 25 কিলোমিটার দূর থেকে পাহাড়ের পাশ দিয়ে 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 নহর টেনে তিনি পানির ফোয়ারা একবারে আরাফা পর্যন্ত নিয়ে আসলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যদি যান, এখনো সেই নহরে জুবাইদা আছে, কিন্তু পানির সিস্টেম নাইলে এটা লাগে না। শত শত বছর ধরে হাজিরা সেই পানি পান করছে, জুবাইদার পানি। খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা এত আবেদা জাহেদা ছিল, এত পরহেজগার ছিল যে উনি টুপি সেলাই করে সংসার চালাইত। আর আমাদের দেশের কথা কয়ে লাভ নেই, আমাদের দেশ তো মেড ইন ফুচকা। কি কথা কর না কে? মেড ইন ফুচকা, শর্টপুটি। মেড ইন ফুচকা আর মেড ইন শর্টপুটি, এছাড়া তোর কিছু নেই। খলিফা হারুনুর রশিদের কাছে চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা, আগা খলিফাতুল মুসলিমিন, আমাদের সিরিয়ার আলেপ্পোতে কোনো বিচারক নাই। 1 মাস হলো বিচারকের অভাবে মানুষ খুবই কষ্ট করতেছে গো খলিফা, বিরাট কষ্ট হয়। আর শহরে চোর ডাকাত বেড়ে গেছে, যেমন এখন পুলিশ দুর্বল হয়ে গেছে, চোর ডাকাত বেড়ে গেছে। যদি আপনি সারা পৃথিবীর বিড়াল মেরে ফেলে দেন, তাহলে মনে করবেন ইঁদুরের জ্বালায় ঘরে ঘুমাইতে পারবেন না, ইঁদুরের রাজত্ব বাড়বে। আর সারা পৃথিবীর কুত্তা যদি মেরে ফেলাই দেন, শিয়ালের জ্বালায় মুরগি পালতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য প্রশাসক যদি দুর্বল হয়ে যায়, তাহলে চুরি ডাকাতি বাড়বে। এটাকে সবসময়ের জন্য স্ট্রং রাখতে হয়, তাহলে বিপদ আছে। তাহলে প্রশাসন যদি স্ট্রং না রাখে কোনো সরকার, সে দেশ চালাইতে পারবে। চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি মারামারি ধরাধরি এগুলো চলতে থাকবে। কারণ আমরা সাধারণ মানুষ হুঁশ জ্ঞান কম, কেউ সময় কি করে বসি নিজেরাও বুঝি না। আর সুযোগ পেলে অপরাধ প্রবণতা আমাদের বেড়ে যায়। এই জন্য প্রশাসকদেরকে খুব শক্ত থাকতে হবে। তো খুব মনোযোগ দিয়ে খলিফা চিঠি লিখে দিলেন, আগামী 1 মাসের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে নতুন বিচারক যাবে। খলিফা বিচারক পাঠিয়ে দিলেন। 7 দিন আগেই বিচারক পৌঁছে গেল। বিচারক চলে যাওয়ার পরে
লোকেরা এক বুড়িমাকে ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। এক বৃদ্ধা নারী ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসার পরে আল্লাহু আকবার, বিচারক সকালবেলা বললেন, ফজরের নামাজ পড়ে বিচারে বসছেন। লোকেরা ধরে নিয়ে আসছে বৃদ্ধা নারী। বিচারক জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? এই বৃদ্ধা নারীকে তোমরা কেন ধরে নিয়ে আসছো? লোকেরা বলল, বিচারক কাজী সাহেব, এই মহিলা রুটির দোকানে রুটি চুরি করতে যায় ধরা পড়ছে, এই জন্য আমরা তাকে ধরে নিয়ে আসছি। রুটির দোকানে রুটি চুরি করতে যাইয়া এই মহিলা ধরা পড়েছে, এই জন্য তাকে ধরে নিয়ে আসছি। বিচারক এবার ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা তুমি কি চুরি করছনি? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ বিচারক, আমি চুরি করেছি। বিচারক মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা তুমি চুরি কেন করছো বলো? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বিচারক আমি চুরি করেছি, আমার ঘরের মধ্যে এতিম 3টা নাতি বাচ্চা আছে। আমার ছেলে এবং বৌমা দুজনই মারা গেছে। তাদের 3টা সন্তান আমার কাছে দিয়ে গেছে, তারা এতিম। এই এতিম আমি লালন পালন করি। বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি অতিষ্ঠ হইয়া খাবারের অভাবে আমি আজকে এই রুটির দোকানে এতিম বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আমি বৃদ্ধাকালে রুটির দোকানে রুটি চুরি করার জন্য আমি আসছি। আমি চোর, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। আমি বুড়ি বৃদ্ধাকালে চুরি করতে আসছি, আমি আসলেই চোর। বিচারক এই কথা শোনার পরে বিচারকের মন আস্তে করে নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি চলে আসলো। একজন বৃদ্ধা নারী তার এতিম সন্তানদেরকে, এতিম নাতিনদেরকে খাওয়ানোর জন্য আজকে তার ঘরে খাবার নাই। আজকে তার ঘরে খাবার নাই, 7 দিন পর্যন্ত খাবার নাই। এই বুড়িমার ঘরে খাবার যে নাই, এই তো খাবার পৌঁছানোর কথা ছিল রাষ্ট্রের, রাষ্ট্র তার কাছে খাবার পৌঁছায় নাই। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, খলিফা ব্যর্থ হয়েছে, খলিফা তার ঘরে খাবার পৌঁছাইতে পারে নাই। বিচারক ডাক দিয়ে বলতেছে, ও লোকেরা, আমি আজকে বিচার ফয়সালা দেব না। আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে আমি বিচার ফয়সালা দিব। তবে আগামীকাল যিনি নগর প্রধান আছেন, অর্থাৎ শহরের যিনি প্রধান, তিনি উপস্থিত থাকবেন, এবং শহরের নিরাপত্তা পুলিশ প্রধান যিনি, তিনি উপস্থিত থাকবেন, এবং শহরের যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান, তিনি উপস্থিত থাকবেন, এবং শহরের ধনী ব্যক্তি যারা আছে তারা উপস্থিত হবে। আমি সবার সামনে কালকে বিচার করব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শোনেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে হযরত ওমরের পিছনে দাঁড় করায় দিবে, এবং তাদেরকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে ন্যায় বিচার করে, মেশরের মাঠে আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। দুনিয়ার যত মুয়াজ্জিন আছে সবাইকে আল্লাহ হযরত বেলালের পিছনে হাসরের মাঠে দাঁড় করায় দিবে। দুনিয়ার যত কারি আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়া করায় দিবে। দুনিয়াতে যত বীর যোদ্ধা আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে সবাইকে দাঁড়া করায় দিবে। দুনিয়ার যত দানশীল আছে কিয়ামতের ময়দানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়া করায় দিবে। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবেন, খুবই মনোযোগ দিবেন। হাজারাতে বিচারক সেদিন বলতেছিলেন, আগামীকাল সকালবেলা আমি বিচার করব, কিন্তু উপস্থিত থাকা লাগবে নগর প্রধান, পুলিশ প্রধান, খাদ্য অধিদপ্তরের যিনি, তিনি প্রধান, আর শহরের ধনী ব্যক্তি যারা আছে সবাইকে উপস্থিত হতে হবে।
সকালবেলা আমি বিচার ফাইসালা করব, আমি সকালে বিচার করব। পরের দিন সকালবেলা সময় উপস্থিত হলো বিচারকের ফরমান। আপনারা জানেন জেলার যিনি প্রধান তিনি কিন্তু জেলার জজ, ডিসির উপরে তার মর্যাদা, এসপির উপরে তার মর্যাদা। জেলা জজ যিনি তিনি কিন্তু জেলা প্রধান, জেলার তিনি মেন আর কি। ডিসির উপরে তার মর্যাদা, এসপির উপরেও তার মর্যাদা, জেলা জজ। তো বিচারক তো তিনি প্রধান, তিনি সকালবেলা হুকুম দিলেন সবাইকে আসার জন্য। পরের দিন সবাই আসছে। বিচারক মহিলাকে কাঠগড়ায় দাঁড়া করায় রাখলো, বলল এই নারী কালকে রুটির দোকানে রুটি চুরি করতে যে ধরা পড়েছে, তিনি অকপটে স্বীকার করেছেন তিনি চোর। কিন্তু আমার বক্তব্য হলো এই বৃদ্ধাকালে একজন নারী কেন রুটির দোকানে রুটি চুরি করতে আসবে? কারণ কি? তাকে কে চোর বানাইল? কেন এই বৃদ্ধা নারী রুটির দোকানে রুটি চুরি করতে আসবে? তার ঘরে 3টে এতিম বাচ্চা ছিল, 7 দিন তার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ক্ষুধার্তর কারণে সে বাধ্য হয়েছে রুটির দোকানে রুটি চুরি করার জন্য। এই রাষ্ট্র, এই খেলাফত যদি তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতো তাহলে এই বুড়ি মা চুরি করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যদি এই রাষ্ট্র, এই খেলাফত এই বুড়ির ঘরের মধ্যে খাবার পৌঁছাইতো ঠিক মতো, তাহলে এই বুড়ির চুরি করা লাগতো। এই বুড়ির চুরি করা লাগে না। বিচারক বলতেছে তার অর্থ হলো তাকে চোর বানিয়েছে রাষ্ট্র। রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে, রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে, এই রাষ্ট্র তাকে চোর বানিয়েছে। অতএব খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ হলো প্রধান দায়ী। সে কেন এই বুড়িমার ঘরে খাবার পৌঁছাইল না? যেহেতু এই বুড়িমা তার খেলাফতের অধীনের ভিতরে আছে, অতএব হারুনুর রশিদ হলো প্রধান দায়ী। আর আমি বিচারক, যেহেতু খলিফার পক্ষ থেকে আমি বিচারক, অতএব আমি হাত পেতে দিলাম আমার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। খলিফার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারার কথা। আমি খলিফার প্রতিনিধি, আমার হাতের মধ্যে আগে 20টা বেতের বাড়ি মারো, এরপরে বাকি 20টা বেতের বাড়ি ওই যে যিনি নগর প্রধান আছেন, খলিফার পক্ষ থেকে যিনি নগরের প্রধান, তার দায়িত্ব ছিল কে খায় কে খায় না, তার প্রত্যেকটা অভুক্ত দরিদ্রর ঘরে খাবার পৌঁছানো। যেহেতু সে তার দায়িত্ব অবহেলা করেছে, অতএব তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। যিনি পুলিশ প্রধান, তার দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া। যেহেতু খলিফার পক্ষ থেকে সে নিরাপত্তা ঠিকমতো আদায় করে নাই, তার কাজ সে ঠিকমতো আদায় করতে পারে নাই, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। খাদ্য অধিদপ্তরের যিনি ছিলেন, তার দায়িত্ব ছিল রাষ্ট্রের পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে এই বুড়িমার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দেওয়া। যেহেতু খাদ্য অধিদপ্তরের প্রধান, তিনিও ঠিকমতো তার দায়িত্ব পালন করতে পারে নাই, অতএব খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছে তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বুঝলেন? বিচার। আর আমাদের দেশের বিচার সালিশ হয় চোখ টিভি দিয়ে। কি কথা কান না কা কোন দিয়ে আগে কয় চাচা ওই কাকির কাছে রেখে আসছি, আপনি কিন্তু ওই আমার দিকে একটু ধাক্কাই দিয়েন। কিন্তু বিচার হয় আমাদের দেশে চোখ টিভিতে বিচার হয়। কাকা আগে কয়ে আসে, কাকা আপনি কিন্তু আমার বিচারে থাকেন, আমার কিন্তু দেখেন, আমারটাই দেখেন। তো সবাই যার যার দল বাড়ি করে সবাই বিচারে চলে যায়, সবাই যার যার দলের পক্ষে সেই কথা কয়। কি কথা কন না কে? ন্যায় অন্যায় বুঝে না, যার যার দল, যার যার আত্মীয়, যার যার সন্তান, যার যার সাথ নিজের আপনজনের পক্ষ নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে, এটা হয় বিচার। এগুলি বিচার না। কোরআন বলতেছে ইন্নাল্লাহ, আমি রব তোমাদেরকে হুকুম দিয়েছি, ইয়ামুরু বিল আদলি
দুনিয়াতে ন্যায় বিচার করবা, ন্যায় বিচার করবা। আমি আল্লাহ ন্যায় বিচারকারীকে পছন্দ করি। আমি রব নিজে ন্যায় বিচারক, আমি ন্যায় বিচারককে পছন্দ করি। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে তাদের হাসর হবে ওমরের সাথে, দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে তাদের হাসর হবে ফেরাউন আর হামানের সাথে, নমরুদের সাথে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে তার হাসর হবে হযরত ওমরের সাথে। একসাথে বলা যাবে না মারহাবা? আমাদের দেশে উল্টা হয়ে গেছে না? খুবই মনোযোগ দিয়ে বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? যারা আমরা রাস্তায় আসি, বাহিরে আসি, সবাইকে অনুরোধ করবো আমরা ভিতরে এসে বসি, ভাই একটু বসে কথা শুনি ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুরব্বী বাবা যারা আছেন বাহিরে সবাই চলে আসেন। ওয়ালা আলে সাইয়্যিদানা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। আমার রাসূল যদি না আসতো পৃথিবী অন্ধকারেই থাকতো, ঠিক কিনা? এই মানবতা, এই যে মুক্তি, সুন্দর দিশা, সুন্দর রাস্তা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পেত না। পৃথিবী অন্ধকারেই থাকতো। আমার রাসূল আসার কারণে দুনিয়া এত সুন্দর হয়েছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। খলিফা হারুনুর রশিদের কথা বলছিলাম। সেই দিন বিচারক বলল ধনী ধনী ব্যক্তি যারা আছে তাদেরকেও বাকি 20টা বেতের বাড়ি তাদেরকেও মেরে দেওয়া হোক। খলিফা বিচারক বলতেছিলেন শোনো, এই মহিলা বৃদ্ধা নারী যেহেতু তিনি চুরি করেছেন, আমি তার জন্য 100টা বেত্রাঘাত নির্ধারিত করলাম। আল্লাহর আইন অনুযায়ী চোরের শাস্তি ছিল হাত কেটে দেওয়া। যেহেতু লোকটা বৃদ্ধা, অতএব আমি বিচারক হিসাবে হাত কাটাটা মওকুফ করে দিলাম। 100 বেত্রাঘাত নির্ধারিত করলাম। এই 100 বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি খলিফার জন্য নিযুক্ত করা হলো। বাকি 80টা বেতের বাড়ি এই যে শহরের নগরের যিনি প্রধান আছেন, পুলিশ প্রধান আছেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন এবং শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছেন তাদের জন্য বাকি 20টা বেতের বাড়ি নিযুক্ত করলাম। কারণ ধনীরা যদি গরিব মানুষের বাড়ি খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাইতো তাহলে এই বুড়িমার চুরি করা লাগে না। ধনীরাও সমানভাবে অপরাধী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা আপনাদেরকে বলি, মসজিদে কি কোনো বৈষম্য আছে? প্রথমে যে আসবে সেই দাঁড়াবে, কথা ঠিক কিনা? যদি মসজিদের মুতল্লি এসে কাউকে সামনে থেকে পিছনে সরাই দেয় তাহলে বুঝতে হবে যে মুতল্লি হকের উপরে নাই, ঠিক কিনা? তবে হ্যাঁ, কেউ যদি মুতল্লি মহোদয়কে সম্মান করার জন্য তার জায়গা ছেড়ে দিয়ে ওনাকে জায়গা দেয় সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। মসজিদে যে আগে যাবে তার জায়গা বরাদ্দ হলো, সে চুপচাপ বসে গেল। তো মনোযোগ দিবেন, চুপিচাপ সে বসে গেল। এরপরে যে গেল চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত, তিনি যদি পরে আসেন তিনিও পিছনের কাতারে চুপচাপ বসে যাবেন, তারও সামনে যাওয়ার অধিকার নাই। তবে কেউ যদি সামনে থেকে সরে এসে ওনাকে জায়গা করে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু উনি ইচ্ছা করে জোর করে সামনে যাইয়া একজনকে সরাই দেওয়া ওইখানে দাঁড়াইতে পারবেন না।
এটার নাম আল্লাহর ঘর। এখানে আল্লাহর আইন চলে, দুনিয়ার কারো আইন চলে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কি কোনো বৈষম্য আছে? সব সমান। সব কি যারা বলেন সব কি? এই জন্য আমাদের ওখানেও যা দেখবেন সব মাটির বাসন, সব মাটির বিছানা। আমরা জানা আমাদেরও মাটির বাসন। আপনারা যা খান আমরাও একই খাবারই খাই। প্রিয় উপস্থিতি, সবার জন্যই সমান। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। বাবা আমার খলিফা বিচারক বিচারের রায় দিয়ে দিলেন। সবার হাতের মধ্যেই কষে কষে বেতের বাড়ি মারা হলো। এরপরে বিচারক বললেন, আমি মহিলার জন্য, এই মহিলার জন্য আমি 300 দিনার বা দিরহাম আমি জরিমানা ধার্য করলাম। 100 দিরহাম সরকারি রাষ্ট্র কোষাগারে জমা করা হবে। বাকি 20 দিরহাম ওই রুটির দোকানদারকে দেওয়া হবে। আর বাকি 180 দিরহাম এই মহিলার হাতে দিয়ে দেওয়া হবে। আর এই অর্থগুলি কারা দিবে? যেহেতু এই অর্থ দিবে খলিফার পক্ষ থেকে আমি প্রতিনিধি, অতএব আমি বিচারকের পক্ষ থেকে 50 দিরহাম জমা করলাম। বাকিরাও যেন 50 দিরহাম করে দিয়ে দেয়। অর্থ মন্ত্রণালয়, দুঃখিত, যিনি নগর প্রধান তিনি 50 দিলেন। এরপরে পুলিশ প্রধান 50 দিলেন। এরপরে আপনার ওই যে কি বলে আপনার খাদ্য অধিদপ্তর 50 দিলেন। ধনীরা কিছু কিছু দিয়ে 300 দিরহাম হয়ে গেল। 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গেল। আর 20 দিরহাম রুটির দোকানদারকে দিয়ে দেওয়া হলো। আর 180 দিরহাম নিজের কাছে, মহিলার কাছে দিয়ে বললেন, বুড়ি মা, আপনি যেহেতু বুড়ি, এতিম বাচ্চা নিয়ে থাকেন, আপনার এই এতিম বাচ্চাদেরকে নিয়ে 180 দিরহাম নিয়ে আপনি খাবেন। আর 1 মাসের মধ্যে আপনি খলিফা হারুনুর রশিদের রাজ দরবারে যাবেন। ওনার রাজ দরবারে গেলে খেলাফতের খলিফা রাজ দরবারে সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এবার এই মহিলা বিচার দেখেন, কি চমৎকার বিচার ছিল সেই দিন। তার স্ত্রী জুবাইদা নহরে জুবাইদা বানিয়ে দিছে, কাবাতে এখনো সেটা আছে। তো খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাজ দরবারে, মহিলা ধীরে ধীরে 1 মাস পরে সুদূর সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদে আসছে। সেই দিন প্রায় বহুদিন সফর করে সে ইরাকের বাগদাদে আসছে। খলিফার সাথে দেখা করবে, খলিফা তার কাছে ক্ষমা চান। একসাথে বলবেন মারহাবা। আর আমরা ক্ষমা কি জিনিস ভুলেই গেছি, ঠিক কিনা? আমরা ভুলে গেছি। ওই মহিলা ধীরে 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 তিনি খেলাফতের রাজ দরবারের ভিতরে ঢুকতেছিলেন। আল্লাহু আকবার। বিরাট বড় রাজ দরবার, খলিফার রাজ সিংহাসনে বসা। উনি খলিফার সামনে ধীরে ধীরে আসতেছেন। বৃদ্ধ মহিলাকে দেখে খলিফা তার আসন থেকে নেমে হেঁটে হেঁটে খলিফার সামনে আসলেন। হাজার হাজার মানুষ, দুই পাশে মন্ত্রী পরিষদ, জ্ঞানী গুণী, আলেম ওলামা দাঁড়ানো। খলিফা রাজকোষ থেকে, সিংহাসন থেকে নেমে হেঁটে হেঁটে মহিলার কাছে আসলো। মহিলার কাছে আসার পরে মহিলা খলিফার দিকে তাকে আশ্চর্য হলো। দেখতেছে সেই দিনের বিচারক, যেই দিন বিচার করেছিল সেই বিচারক অন্য কেউ না, সেই বিচারক আজকে যার সামনে যে দাঁড়িয়ে আছে ইনি মুসলিম মিল্লাতের খলিফা হারুনুর রশিদ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মহিলা আশ্চর্য হয়ে গেল। খলিফা সেই দিনের বিচারক আপনি, আজকের খলিফা? বলে হা বুড়িমা,
সেই দিনের বিচারক, আমি খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ মারে। তুমি 7টা দিন নাতি নিয়ে ক্ষুধার্ত ছিলে রে মা। আমি সেই দিন বিচার ফয়সালা করেছিলাম, আমি খলিফাতুল মুসলিমিন হিসেবে বিচার করেছিলাম। কিন্তু আজ তোমাকে এখানে কেন ডেকে আনলাম? রাজ দরবারে প্রকাশ্য মানুষের সামনে আমি তোমার কাছে ক্ষমা চাবো এই জন্য। বুড়িমারে, আমি এই মিল্লাতের খলিফা, আমি মুসলিম মিল্লাতের খলিফা, পৃথিবীর বিরাট সাম্রাজ্যের মালিক আমি বুড়িমা। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে। আল্লাহর আদালতে আমি সেই দিন আসামি হয়ে যাব। যদিও আমি বিরাট মিল্লাতের খলিফা, বিরাট সাম্রাজ্যের খলিফা, কিন্তু আমার মহান মালিক আল্লাহর আদালতে আমি কিছুই না। আমি সেই দিন আসামি হয়ে যাব। তুমি বুড়িমা কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে বিচার ডাক দাও যে আল্লাহ, আমি 7 দিন ক্ষুধার্ত ছিলাম, আমার এতিম নাতি সন্তানরা ক্ষুধার্ত ছিল। আল্লাহ রাষ্ট্রের খলিফা হারুন রশিদ এত বড় খলিফা হওয়ার সত্ত্বেও সে আমার ক্ষুধার দিকে তাকায় নাই, আমার দরিদ্রতার দিকে তাকায় নাই। আমার এতিম নাতি সন্তানরা ক্ষুধার্ত ছিল, আমার খলিফা আমার ঘরে খাবার পৌঁছায় নাই। আল্লাহ, আজকে হাসরের ময়দানে খলিফার বিরুদ্ধে তো দুনিয়াতে কোনো আদালতে বিচার দিতে পারি নাই। আমি গরিব ছিলাম, আল্লাহ আজকে তোমার আদালত আমি বিচার চাইলাম। বুড়িমারা, হাসরের ময়দানে তুমি যদি একবার বিচার আশা করো, বিচার দাবি করো রে বুড়িমা, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। বুড়িমারে, আমি হারুন রশিদের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে সেই দিন। ও বুড়িমা, আমি তোমার রাজ দরবারে ডাকছি, সবার সামনে ক্ষমা চাইতেছি। বুড়িমা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি আমার নামে বিচার কর চাইবা না? বলো সবার সামনে, তুমি আমারে মাফ করছনি, আমারে ক্ষমা করছনি রে বুড়িমা। আর বলে দাও সবার সামনে, কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে মামলা করবা না, আল্লাহর আদালতে মামলা করবা না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলিম কোথায় পাবেন আপনি? কোথায় পাবেন এই মুসলিম শাসক আপনি? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহর নবী বললেন, আর-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, খলিফা যারা, সুলতান যারা, রাজা যারা, বাদশা যারা হবে, তারা জমিনে আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া। আল্লাহ যেমন জমিনে ছায়া দিয়ে রাখেন, হিন্দুকেও আল্লাহ খাবার দেন, ধনীকেও আল্লাহ খাবার দেন, গরিবকেও আল্লাহ খাবার দেন। কথা বলেন ঠিক কিনা? ধনীকেও আল্লাহ খাবার দেন, গরিবরেও আল্লাহ খাবার দেন, হিন্দুরেও আল্লাহ খাবার দেন, বৌদ্ধরেও আল্লাহ দেন, খ্রিস্টানরাও আল্লাহ দেন, অন্ধরেও আল্লাহ দেন, চোরেরও আল্লাহ দেন, ডাকাতরেও আল্লাহ দেন, সবাইকে আল্লাহ খাবার দেন। আল্লাহ জমিনের সবাইকে যেমন ছায়া দিয়ে রাখেন, আবার সবার বিচার ফয়সালাও আল্লাহ করেন। অপরাধ করলে শাস্তি দিবেন, এবং যারা ভালো কাজ করবে তাদের উত্তম প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। জমিনে শাসকরা হচ্ছে আল্লাহর ছায়া, শাসক গোষ্ঠীরা ওই রকম জমিনে সবাইকে সমান চোখে দেখবে। সমস্ত প্রজারা তার সমান হবে। সন্তানকে যেমন চোখে দেখে, শাসক গোষ্ঠীরা প্রজাদেরকে অমনভাবেই দেখতে হবে। যারা নেতৃস্থানীয় থাকবে, তার অধীনস্থ যারা থাকবে, সবাইকে সমান চোখে দেখবে। নিজের সন্তানকে যেমন দেখে, অধীনস্থদেরকে অমনভাবেই দেখবে। আল্লাহর নবী বললেন, শাসকরা যদি প্রজাদেরকে ওই রকম চোখে দেখে, তাহলে বুঝবা সে অরিজিনাল শাসক।
আর সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, সে আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো আদায় করবে। আর যদি ঠিক মতো সে তার দায়িত্ব পালন না করে, তাহলে আল্লাহর দেওয়া আমানত সে পালন করবে না, আদায় করবে না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, দুনিয়াতে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। এরপরে আমার আল্লাহ পাক বলতেছেন, শোনো, ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে বান্দা, দুনিয়াতে তুমি মানুষকে ইহসান করবা, দয়া করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষকে কি করবা? জোরে বলেন, জোরে জোরে জোরে। দয়া। আল্লাহ রাসূল বলছেন, ও উম্মত, তুমি জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তুমি তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন না মারহাবা। আমার মিলাদের জিলাপি নিয়ে যারা নাক ছিটকেন তারা ভালো করে বুঝে যান, মিলাদ শরীফের জিলাপি নিয়ে নাক ছিটকেন না। এদেশের বহু মা সন্তানদের 2-4-6 মাস জিলাপিও খাওয়াইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার একটা ভাইকে একটা খেজুরের দানা হয়ে হলো খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচো তোমরা। যদি তা খাওয়াইতে না পারো, তাহলে অন্তত তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন না মারহাবা। এই জন্য আপনারা তাবারক খাওয়াবেন, মিলাদের পরে খাওয়ান, ফাতিহার পরে খাওয়ান, এরপরে মাহফিলের পরে খাওয়াবেন। এগুলো বরকতের কাজ। আর কেউ যদি মনে করে যে না এগুলি খাওয়ায় কি হবে, তাহলে এটা ভুল ধারণা। কি হবে এই কথা তো আপনার বলার অধিকার নেই। এখন আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোরে খাওয়ায় আমার কি হবে, তোমার যদি রিজিক বন্ধ করে দেয় তখন তো তুমি কান্নাকাটি করবা। হ্যাঁ, খাওয়ায় কি হবে এই কথা বলা যাবে না। কোরআন শরীফ আল্লাহ বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ, আমার দিকে তাকান, এই মাসালাটা ভুলে যাবেন, আল্লাহর কোরআনের ফয়সালা। অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, তারও ফয়সালা, তারও প্রতিদান আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, তারও প্রতিদান আল্লাহ তোমাকে দিয়ে দিবে। অনুপরিমাণ নেক কাজ যদি করো, তারও প্রতিদান আল্লাহ তোমাকে দেবেন।
কমিটির পক্ষ থেকে চেয়ার আনেন, প্রধান অতিথি দাঁড়ায় থাকবো। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মেহমান যারা আছে তাদেরকে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব ইকবাল হোসেন ভূঁইয়া সাহেব, রুকসানা এন্টারপ্রাইজ এর প্রোপাইটার, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি আমাদের মাঝে আসছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের এই একটা প্রতিষ্ঠানকে মহব্বত করে চেয়ারম্যান সাহেবও আসছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব জনাব ইকবাল হোসেন ভূঁইয়া সাহেব তিনিও আসছেন। আমরা আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই, ঠিক কিনা? আল্লাহ তাদের হায়াতে এবং জীবনে, আল্লাহ রুটিতে রুজিতে, সন্তানে, আল্লাহ সংসারে যেন বরকতে কামেলা আজেলা দেয়, বলে না আমিন। কারণ এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে, এই সমস্ত স্থাপনাগুলিতে আমার ভাইরা এসে আমাদেরকে সহযোগিতা করছে, সমর্থন দিয়ে তিনি একটা সহযোগিতা করছেন। শোনেন, আপনারা যা আসছেন এটাও একটা সহযোগিতা। এই যে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, নেকি কি আপনারা পাবেন না? আসতে হলো কেন? পাবেন না? দান যে করে, শোনেন একটা মাসলা মনে রাখবেন, যে দান করে সে নেকি পায়, যে দান করার জন্য উৎসাহিত করে সেও নেকি পায়, যে দান করার কাজে সাহায্য করে সেও নেকি পায়। অর্থাৎ আপনি 100 টাকা দান করছেন, এই 100 টাকা দান করলে যে সওয়াব হবে, আপনি একজনকে উৎসাহিত করছেন, সেজন্য ওই 100 টাকারই সওয়াব হবে। এবং আপনি ওই 100 টাকা নিজ হাত দিয়ে ধরে বা ওই বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, এটার জন্য আপনি নেকি পেয়ে যাবেন। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য এগুলি আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের সম্মানিত অতিথিরা আসছেন, তিনারা আমাদেরকে এসে আমাদের এই কাজে সহযোগিতা করছেন, তেনারা সমর্থন দিয়ে এই প্রতিষ্ঠানকে তেনারা মহাব্বত দেখিয়েছেন। এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে তারাক্কি নসিব করুন, বলে না আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত আমি করব না, একবারে বেশি লম্বা করব না, খুব মূল ডিপলি আলোচনা, আমি মূল আলোচনা করে ফেলছি। এখন শুধু আপনাদেরকে নিয়ে দুটি কথা। তাহলে বলেন যে আল্লাহর নবী বললেন, একটা খেজুর দানা দিয়ে হলেও তুমি তোমার ভাইকে মেহমানদারি করাও। একসাথে বলবেন না মারহাবা? আচ্ছা, আপনারা রোজা রাখেননি? রোজা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যারা রোজা রাখেন ইফতার করান না? করান। দেখেন রোজা রাখনেওয়ালা আর ইফতার করনেওয়ালার সওয়াব কেমন, ভালো করে দেখেন। এখান থেকে অনেক কিছু বুঝে যাবেন, আমি শিখাই দিচ্ছি। প্রিয় উপস্থিতি, রোজা রাখলেন, ইফতার করাবেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমার ভাইকে তোমরা ইফতার করাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো সবার তো সামর্থ্য নাই। নবীজি বললেন, একটা খেজুর দানা খাওয়াইয়া হলেও ইফতার করাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর খাওয়ানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি বললেন, তাহলে 1 পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও। সাহাবীরা বলেন, হুজুর, 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলেও ইফতার করাও। তারপরও যারে ইফতার করাইবা, যে কয়জনকে ইফতার করাইবা, একজন রোজাদারকে ইফতার করাইলে 1 পেয়ালা পানি দিয়ে হলেও যদি তুমি ইফতার করাও, তাহলে আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব লিখে দেবে। এখান থেকে খাওয়ানোর মর্তবা বুঝে যাবেন যে মানুষকে খাওয়াইলে আল্লাহ মাহরুম করে না। একজন রোজাদারকে 1 পেয়ালা পানি খাওয়াইছেন, তাতেই আপনার একটা কবুল রোজার সওয়াব হয়ে যাবে। তার রোজা হোক বা না হোক, আপনারটাও হোক বা না হোক,
কিন্তু ইফতার করানোর কারণে কবুল রোজার সওয়াব পাবেন। একসাথে বললেন আল্লাহু আকবার। আবার ভাইবেন না যে আমি রোজা রাখবো না কিন্তু সারা বছর ইফতার করাবো, এই চিন্তা করেন না। কারণ রোজা যদি না রাখেন তাহলে ফরজ তরকের একটা কঠিন শাস্তি আছে, এই শাস্তি আপনাকে আবার পেতে হবে। এই জন্য নিজে রোজা রাখবেন, রোজাদারকে ইফতার করাবেন। তা আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক পেয়ালা পানি পান করানো যায়? নবী বললেন, সাহাবীরা, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে পেট পুড়াইয়া রোজাদারকে যদি তোমরা খাওয়াইতে পারো তৃপ্তির সাথে, তাহলে কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমাদের আত্মতৃপ্তি করাই দিব। একসাথে বলেন আল্লাহু আকবার। রোজাদারকে যদি কেউ তৃপ্তি সহকারে খাওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলতেছেন, আমি গ্যারান্টি দিলাম তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাই দিব। তাহলে আপনি এখানে দেখেন, এগুলো এই জন্য কি কোনো নেক কাজকে ছোট করে দেখবেন না। অনেক সময় বলে মিলাদ, হ্যাঁ বেদাত, এ কেন করতে যাব? আমি আমার ওই ভাইকে বলবো, ভাই মিলাদে কি হয়? প্রথমত কোরআন শরীফ তেলাওয়াত, প্রত্যেক হরফে কয় নাকি? কথা কন না কেন? 10 নাকি? তাহলে মিলাদ যদি কেউ না পড়ায় তাহলে পরে 10 নেকি থেকে মাহরুম হলো। আর মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে না তো হবে কার ঘরে? প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কোরআন, রসুলের দুরূদ চালু হওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? মিলাদ শরীফের মাধ্যমে কোরআন তেলাওয়াত হলো, এরপরে দুরূদ শরীফ শুরু হলো। তাহলে প্রত্যেক দুরুদে কয় নেকি? 10 নেকি। কয়টা গুনাহ মাফ? 10টা গুনাহ মাফ। কয়টা রহমত? 10টা রহমত। তাহলে এই যে দুরূদ শরীফ থেকে যদি বন্ধ করে দেন তাহলে এই মানুষগুলি বঞ্চিত হয়ে গেল। তাহলে এখন লাভ হইল কার আর লস হইল কার? লাভ হয়েছে শয়তানের, লস হয়েছে ইমানদারের। কথা কন না কে? ঠিক কিনা? তাহলে দুরুদ মিলাদ এগুলি ঘরের ভিতরে চলার দরকার আছে কিনা? নাই। এই যে মাদ্রাসার তলবে এলেমকে নিয়ে আপনি কোরআন খতম দিলেন, কি খতম? কোরআন খতম দিলেন। কোরআন খতমে প্রত্যেক হরফে হরফে 10টা নেকি হবে। কয়টা নেকি হবে? আচ্ছা, মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না হয় তাহলে কার ঘরে কোরআনের আওয়াজ হবে বলেন তো? প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ হওয়ার দরকার। কথা ঠিক কিনা? আরো বুঝাইতেছি। খাদেম রাসূল হযরত আনাস, তিনি সারা রাত্র কোরআন খতম দিতেন। খতম শেষ হয়ে গেলে তিনি, ওনার 100-র উপরে সন্তান ছিল, এই সন্তানাদিদেরকে নিয়ে তিনি দোয়া করতেন আর বলতেন, আমার সন্তানরা, আমি মাসুক নবীর কাছ থেকে শুনছি কোরআন খতমের পরে যে দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে বলেন, তলবে ইলমদেরকে ডাইকে নিয়ে কোরআন খতম দিয়ে মিলাদ শরীফ পরে দোয়া করলে দোয়া কবুল হয় কিনা? তাহলে এই কোরআন খতমের দরকার আছে কিনা? নাই, আছে। সাহাবে রাসূল নিজে দিছেন, মানে আপনি না মানলে তো আপনার জোর করে মানা যাবে না। খাদেমুর রাসূল নিজে কোরআন খতম দিতেন তার বাড়িতে, দিয়ে সন্তানাদি নাতিপুতি নিয়ে একসাথে দোয়া করতেন আর বলতেন, আমার মাসুকের কাছ থেকে শুনছি কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য কোনো নেকের কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। কথা ঠিক কিনা? এই যে ওনারা আসছেন, এটা সহযোগিতা, এটা সহযোগিতা। তো ওনাদেরকে যারা উদ্বুদ্ধ করছেন, ওনারা টাকা দিয়ে যে সওয়াব পাবেন, ওনাদেরকে যারা উদ্বুদ্ধ করছেন তারা একই সওয়াব পাবেন। এবং আপনারা যারা আসছেন ওনাদেরকে উদ্বুদ্ধ করতেছেন, তাহলে আপনারাও নাকি পেয়ে যাবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে নেকের, আল্লাহ কোন বান্দাকে মাহরুম করে না। আমার কথায় যদি একটা লোক দান করে, তাহলে আপনি 100 টাকা দান করলে যে সওয়াব হবে, আমিও 100 টাকার সওয়াব পাবো। শুধু আমি পাবো না, এই কমিটির সবাই পাবে। শুধু কমিটি পাবে না, আপনারা যে মারহাবা বলছেন, এই মারহাবাতে আপনারও 100 টাকার সওয়াব হবে। কে আসতে হয়ে গেল না সুবহানাল্লাহটা? আল্লাহর কাছে কি অভাব পড়ছে মনে হয় না? যে আল্লাহ কিপটিমি করে দিবে না। না, আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আমার শেষ কথা, আমরা সবাই ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। মেহমানরা আসছেন, ওনারা সালাম বিনিময় করবেন। তা আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জীবনের হিসাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না? লাগবে, দিতে হবে।
আমাদের সম্পদের হিসাব কি দেওয়া লাগবে না? আচ্ছা, একটা আম গাছে থেকে 50 বছর আমকে দেয় কে? জীববিজ্ঞান দেয় নাকি? তা দেয় কে? আল্লাহ। আপনার 3 কেজি ধান ছিটাইলে 20-25 মণ ধান ঘরে আসে, দেয় কে? আল্লাহ দেয়। আপনাকে বুঝতে হবে, দানের বিনিময়ে কোনো বান্দা মাহরুম হয় না, কোনো বান্দাকে মাহরুম করে না। দান করলে আল্লাহ বালা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলি থেকে, আপনি রাস্তা দিয়ে যাবেন, যাওয়ার সময় আপনার অ্যাক্সিডেন্টে আপনার অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। দান করার কারণে আল্লাহ ওই অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে বাঁচাই দেবে। সুবহানাল্লাহ বলা যাবে না? অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দেবে। এই জন্য দান কোনো বান্দাকে ছোট করে না, দান বান্দাকে মহৎ করে, সম্মানিত করে। এই জন্য যারা অধিক পরিমাণে দান করে আল্লাহ তাদের সম্মানকে দুনিয়াতে বাড়ায় দেয়, আখেরাতে তো বাড়াবেই, দুনিয়াতেও আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দেয়। এই জন্য আমরা দান থেকে দূরে থাকবো না, দানে আমরা প্রতিযোগিতা করব।